This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অবশেষে কাটা মুন্ডু উদ্ধার 15 দিন ধরে এই কাটা মুন্ডুর খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে জালিলকে সঙ্গে নিয়ে গিয়ে হযরতের কাটা মুন্ডু উদ্ধার করা সম্ভব হয়েছে। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলার পর্দায়। সকাল থেকে আজ আপনাদের সামনে আমরা সেই ছবি তুলে ধরছিলাম। জালিলকে কিভাবে নিয়ে আসা হয়, দীর্ঘ 2 কিলোমিটার পথ সে সঙ্গে যায় পুলিশকে নিয়ে এবং তারপর সে দেখিয়ে দেয় কোথায় কাটা মুন্ডুটা সে ফেলেছিল। সেখান থেকে কাটা মুন্ডু উদ্ধারের ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। কাটা মুন্ডু উদ্ধার করা সম্ভব হয়েছে 15 দিন পর। অবশেষে কাটা মুন্ডু উদ্ধার করা সম্ভব হলো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এখন যে ছবি উঠে আসছে সেই ছবি কিন্তু মুন্ডু ইতিমধ্যেই উদ্ধার হয়ে গেছে এবং হযরত এবং হযরতের মা বাবা তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা। যে শুরুতে দেখো, হযরতের মা কান্নায় 3টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। আমি বলি 3টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, জলিলের সাথে দেখা করতে আসছে। তারপরে আমরা বাড়ি থেকে ফোন করি, রাত্রি 8টার পর থেকে ফোনটা ওর বন্ধ। 7 মিনিট কথা হয়েছিল, তারপরে সুইচ অফ। 8টার সময় ওর মার সাথে কথা হয়েছে। 8টার আগে মার সাথে কথা হয়েছে। 8 মিনিটে আমি বলছি আমি একটু রাস্তায় রইছি, আমি বলছি আমি এক্ষুনি বাড়ি আসছি বলে আমার ছেলে সেই সুইচ অফ হয়ে গেছে। আমার সঙ্গে কথা বলিনি, আমার সঙ্গে কথা বলিনি। জলিল কি বলেছিল? হ্যাঁ, বাড়ি থেকে ওই বলেই বেরিয়েছে। রাগ কি ছিল, কি নিয়ে সেটা আমরা জানতাম না। জলিলের সাথে কি সম্পর্ক ছিল হযরতের? আগে একটু আসা যাওয়া করতে শুনতাম, আমরা তো জলিল কি গেছিল কখনো? বলতো কোথাও যাচ্ছি, জলিল কোনোদিনও দেখিনি, আমরা দেখিনি। আমার বাড়ি কোনোদিনও যাইনি, আমার বাড়ি কোনোদিনও যাইনি। আমি ওর ভাই, মানে আমার কেন এমন করলো, কি কারণ? জলিলের রাগ কি ছিল? জলিলের রাগ কি ছিল? আমরা কিছু বুঝতে পারছি না এখন, কেন করলো আমরা এখন কিচ্ছু জানি না। কি কারণে করেছে আমরা জানি না। বুঝতে পারছো, পুলিশের টিম ইতিমধ্যেই নিয়ে আসছে এবং এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জলিলে হযরতের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা এতদিন পর্যন্ত তারা কনফিউশনে ছিলেন, হয়তো নয়, কিন্তু যেভাবে দেহ উদ্ধার হলো এবং জলিল যেভাবে স্বীকারোক্তি দিল, তার বাবা মাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। বুঝতে পেরেছিলেন? বিচারটা ন্যায্য করবে, আর কিছু লাগবে না। দোষীর শাস্তি চাই, প্রত্যেকটা দোষীর শাস্তি চাই। যারা জড়িত একটা আসামি না পায়। হযরতের কোনো সম্পর্ক ছিল? ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। জলিলের বাবার সঙ্গে কোনো মিথ্যে কথা বলছে, ওর বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না। ওর বাবার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। পুলিশের সাথে কাজ করতো। আর হযরত পুলিশের সাথে কাজ করতো। হযরত তো আগেও চুরি চামারি করতো, হযরত তো অ্যারেস্ট হয়েছিল অনেকবার। পরেও ভালো হয়ে গিয়ে স্যারের সাথে কাজ করতো। এই সব 3 বছর ধরে কাজ ছেড়ে দিয়েছে। 3 বছর ধরে কাজ ছেড়ে দিয়েছে। আমি ওনার স্ত্রী। কি নাম? শাহিনা লস্কর। শাহিনা লস্কর। আপনার নাম কি? জলিলের সাথে। বুঝতে পারছো যে এই হযরতের পরিবার তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা বুঝতে পারছেন যে হযরতের সঙ্গে সুফিয়ার যে সম্পর্কের কথা জলিল বলছে, সে কথা কিন্তু হযরতের কাটা মুন্ডু কাণ্ডে অর্থাৎ বড় ব্রেক থ্রু। অবশেষে 15 দিন পর কাটা মুন্ডু হাতে এলো পুলিশে। জালিলকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণের পর ডোবা থেকে উদ্ধার হলো কাটা মুন্ডু। আর এই হযরতের মুন্ডু উদ্ধারের পরই কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা, তার কারণ তারা ভাবতেই পারছেন না যে এই ঘটনা কেউ ঘটাতে পারে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন যখন সেই কাটা মুন্ডু উদ্ধার হচ্ছিল। এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায় আপনারা দেখছেন বড় ব্রেক থ্রু। অবশেষে পুলিশের হাতে এলো কাটা মুন্ডু। 15 দিন ধরে পুলিশ কুকুর নিয়ে ডুবুরি নামিয়ে বিভিন্ন ভাবে, কখনো সাধারণ মানুষকে ডোবায় নামিয়ে খানা তল্লাশি চালানো হয়েছিল এই মুন্ডু উদ্ধারের জন্য। তার কারণ আজ থেকে 15 দিন আগে যদি আমরা ফিরে যাই, তাহলে একটি জমি থেকে
পারেনি পুলিশ। তারপর থেকে টানা জেরা চলেছে, তারপরে ধরপাকড় চলেছে, জালিলকে গ্রেফতার করা হয়েছে। জালিল দেখিয়েছে আজ ঘটনাস্থলে পৌঁছে কিভাবে সে কাটা মুন্ডুটাকে ছুঁড়ে ফেলেছিল ডোবায়। আপনাদের দেখাবো সেই ছবি। মানে রানিং এ ফেলেছি, আমি ওদিক থেকে হেঁটে যাচ্ছি স্যার, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে আমি ফেলেছি। আমি কিরকম টান দিয়েছি একবার দেখো, এই ঢিলটা এই দেখুন স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছি ঠিক এরকম যাচ্ছি। তো আমি স্যার বসে থাকো স্যার, একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। হ্যাঁ এরকম যাচ্ছি, যেতে যেতে দেখুন স্যার ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। ওইখানে তো পড়েছে ঠিক এরকম জায়গা, ওইরকম ওই যে লম্বা লম্বা যেগুলো আছে। কোথায় আপনি কোথায় দেখেছেন? ওইখান থেকে নেবে, একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা নড়েছে স্যার? ওই যে আরে একটু নেবে, নে বুঝে যায় যাতে এই উঁচু গাছটা এর মধ্যে এইখানে আছে স্যার। ঠিক এবার ডিএমজি টিম ডাকো স্যার। আপনারই একটু আমি ঘোরাবো না। ঠিক আছে দাঁড়া, পাঁচিলের ধারে নিয়ে চলো, পিছন দিকটা গাইড হয়ে যাবে। পাঁচিলের ধারে চলো, পাঁচিলের ধারে দাঁড় করো। মানে রানিং এ ফেলেছি, আমি ওদিক থেকে হেঁটে যাচ্ছি স্যার, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে আমি ফেলেছি। আমি কিরকম টান দিয়েছি একবার দেখো, এই ঢিলটা এই দেখুন স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছি ঠিক এরকম যাচ্ছি। তো আমি স্যার বসে থাকো স্যার, একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। হ্যাঁ এরকম যাচ্ছি, যেতে যেতে দেখুন স্যার ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। ওইখানে তো পড়েছে ঠিক এরকম জায়গা, ওইরকম ওই যে লম্বা লম্বা যেগুলো আছে। কোথায় আপনি কোথায় দেখেছেন? ওইখান থেকে নেবে, একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা নড়েছে স্যার? ওই যে আরে একটু নেবে, নে বুঝে যায় যাতে এই উঁচু গাছটা এর মধ্যে এইখানে আছে স্যার। ঠিক এবার ডিএমজি টিম ডাকো স্যার। আপনারই একটু আমি ঘোরাবো না। ঠিক আছে দাঁড়া, যা বলার বলো স্যার। কিভাবে ফেললে এইভাবে ঢিলটা যেভাবে ছড়ছে আমি ঠিক এইভাবে ছড়ে দিই। না আজকে জালিলকে নিয়ে স্পটে পৌঁছে যায় পুলিশ ঘটনা পুনর্নির্মাণ করার জন্য, এবং সঙ্গে ছিল সুফিয়া কিভাবে মাথায় আঘাত করেছিল হযরতের, পাশাপাশি জালিলের ভূমিকা সেদিন কি ছিল, ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো আজ কি বলছে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর। হেঁটে আসছিলাম, সুফিয়া আগে ছিল। এদিকে হেঁটে এসেছিলেন আপনি? এদিকে? হ্যাঁ এদিক থেকে হেঁটে আসছি। সুফিয়া আগে ছিল স্যার, পিছনে হযরত ছিল, তারপরে আমি ছিলাম স্যার। আমার কাছে একটা দাও ছিল স্যার, সুফিয়ার কাছে একটা হাতুড়ি ছিল, আমি দিয়েছিলাম হাতুড়িটা। তো এই স্পটে আছে পিছন থেকে আপনি ওই হেঁটে যাতে করলেন আপনি? হেঁটে যাতে স্যার আমি এইখানে মারছি ওকে। দাওয়ার পিছন দিয়ে আমি এইখানে মারছি। মারার পর ও আস্তে আস্তে কেত হয়ে গেল, যাওয়ার পর আবারই মারছি স্যার আমি ওকে। কোথায় পড়েছে? এইখানে পড়ছিল স্যার, এইখানে। এবার পরে যখন হাফ মারা হয়ে গেছে স্যার, তখন আমি এইখান থেকে নিয়ে গেলে চলো। যে খবরে আমরা নজর রেখেছি একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন এবং প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছেন। এই মুহূর্তের আপডেটটা নিয়ে দীপঙ্কর, এখন কি চলছে? মুন্ডু তো উদ্ধার হলো, এরপরে পরবর্তী ধাপ কি পুলিশের? দেখো এই যে পুলিশ দেখতে পাচ্ছ, এই যে সাঁকোটার উপরে বামনগাছি স্টেশনের উপরে দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে এই সুফিয়াকে নিয়ে রয়েছে। সুফিয়া কিভাবে মোবাইলটা নিয়ে এসে এখানে ফেলেছিল সেটা এখন পুলিশকে দেখালো, সেটার পুনর্নির্মাণ হলো। অর্থাৎ মুন্ডু ওখানে ফেলার পর সুফিয়া এখানে মোবাইল নিয়ে চলে আসে এবং তারপর মোবাইল নিয়ে এসে যে হযরতের যে মোবাইল, সেই মোবাইল নিয়ে এসে এখানে ফেলে দেয়, এমন চিত্র উঠে আসছে। এবং পুলিশ এই তথ্যগুলো জানতে পারছে একটার পর একটা ঘটনা, এবং যেভাবে মুন্ডু নিয়ে তারা চম্পট দিয়েছিল সেই জায়গা থেকে একবার কথা বলার চেষ্টা করব আমরা। যে এসডিপিও বারাসাত তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি কিছু বিষয়টা সম্পর্কে বলেন কিনা সে সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। এখান থেকে সুফিয়া সিম ফেলে দিয়েছিল সেটা আমরা জানতে পারছি। কি হয়েছিল তারপরে? একটু উদ্ধার হয়ে গেল। এখানে কি সিম ফেলেছিল? এখানে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট এখানে মোবাইল ফেলা হয়েছে। তারপর তো মোবাইল একবার খুঁজে দেখবো। এখানে কি ডুবুরি নামবে এখন? হ্যাঁ এবার নামবে, এখানে দেখবে যদি মোবাইল পাওয়া যায়। এখানে এটা আছে, ভিকটিমের মোবাইল আছে। তারপরে মোবাইল পেলে কোথায় যাবে একটু পরে একবার বলবো, এর পরে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে গোটা বিষয়টার দিকে। অনেক ধন্যবাদ তোমাকে দীপঙ্কর, নজর থাকবে আমাদের।